এই জিনিসটার অভাবে আজকে গোটা পৃথিবীতে আজকে দেখেন এই আদল না থাকার কারণে, ন্যায় নিষ্ঠা না থাকার কারণে, সমতা না থাকার কারণে, সমান ভাবমূর্তি না থাকার কারণে, সমান বিচার না থাকার কারণে, ন্যায় বিচার না থাকার কারণে গোটা পৃথিবীতেই আজকে বিশৃঙ্খলা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথাও যদি আমরা উল্লেখ করি তাহলে বলতে ভুল হবে না যে এখানেও যদি আমাদের আদল থাকতো, সমতা থাকতো, সমান অধিকার থাকতো এবং ন্যায্য দাবি অধিকার থাকতো তাহলে অবশ্যই এই বিশৃঙ্খলা আমাদের দেশেও পরিলক্ষিত হতো না। আজকে অস্থিতিশীল হওয়ার জন্য আমরাই দায়ী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদের দিলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, 6টি বিষয়ের 3টি আমাদের বাস্তবায়ন আর 3টি আমাদের থেকে দূরে থাকতে হবে নিষেধ করেছেন। এই প্রথমটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগামী জুমায় ধারাবাহিকভাবে আমরা বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি দেখি দুইজন মানুষ দিয়েও যদি আমরা শুরু করি যে এই ন্যায় নিষ্ঠা, এই আদল, এই সমমান যদি না থাকে, এই সমতা যদি না থাকে, এই ইনসাফ যদি না থাকে তাহলে সেই দুইজন মানুষের ভিতরেও গণ্ডগোল হয়ে যায়। দুইজনের জীবন দিয়ে যে আমরা শুরু করি স্বামী স্ত্রী জীবন, বৈবাহিক জীবন, স্বামী যখন বিবাহ করবে কার্যত কারণে স্ত্রী তার কাছ থেকে অনেকগুলো অধিকার পায়। সে অধিকারগুলো যদি আমরা ন্যায় নিষ্ঠাভাবে পালন করি তাহলে ওই পরিবারে কিন্তু আপনার শান্তি বিরাজ করবে। কারণ একটা স্ত্রীর অনেকগুলো অধিকার একটা স্বামীর উপর, আবার অনুরূপভাবে একজন স্ত্রীরও কিছু অধিকার রয়েছে তার স্বামীর উপর। উভয়ের উপর কিছু মৌলিক অধিকার রাখে। এই অধিকার যখন সমান হবে, ন্যায় ইনসাফ ভিত্তিক হবে, তখন ওই পরিবারে শান্তি বিরাজ করবে। যখনই এই সমতা কমে যাবে, যখনই সমান ভাব কমে যাবে, আদল ন্যায় নিষ্ঠা উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, তখনই কিন্তু একজন অপরজনের প্রতি অবিশ্বাস শুরু হবে, সন্দেহের অবকাশ শুরু হবে এবং করতে করতে ভাঙন সৃষ্টি হবে। তাহলে দুইজন মানুষের ভিতরেও আমরা দেখতে পাই যে এই সমতা যদি ভারসাম্য রক্ষা না হয় তাহলে দুইজন আমরা একসাথে চলতে পারবো না। তাহলে একটা গোটা সমাজ কীভাবে চলবে যদি সেখানে সমতা না থাকে, সেখানে যদি আদল না থাকে, সেখানে যদি ইনসাফ না থাকে? একটা পরিবার যদি চলতে না পারে, একটা গ্রাম যদি চলতে না পারে তাহলে একটা রাষ্ট্র কিভাবে ন্যায় ইনসাফ ছাড়া জুলুম আর অন্যায় আর অবিচার দিয়ে ওই রাষ্ট্র কিভাবে স্থিতিশীল থাকতে পারে? কোনো দিনই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন ন্যায় ইনসাফের, আদলের, সমতার, সমানের। সেখানে যদি বৈষম্য সৃষ্টি হয় তাহলে আল্লাহর দেওয়া বিধানে যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে কোনো দিনই শান্তি আসা সম্ভব নয়। যা বর্তমান চিত্র দেখলেই বোঝা যায় অশান্তির দাবানল দা দা করে জ্বলছে। একটাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই সমতা, এই আদল, এই ন্যায় ইনসাফ এটা আমাদের মাঝে নেই। এই হচ্ছে মূল একটি কারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রায় 35টি জায়গায় এই আদলের কথা উল্লেখ করেছেন। কয়টি জায়গায়? প্রায় 35টি জায়গায় এই আদলের কথা উল্লেখ করেছেন। এবং সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যাকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যার আগমনে গোটা আরব জাহান আলোকিত হয়েছে, গোটা পৃথিবী আলোকিত হয়েছে, যার আদর্শ দিয়ে মানব জাতির শৃঙ্খলা, মানব জাতির কল্যাণ এবং মানব জাতির সঠিক পথ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করবে, আন তাহকুমু বাইনান নাসি বিল আদলি, তখন তুমি ন্যায় নিষ্ঠার সাথে সেই বিচার কার্য ফয়সালা করবে। এই হুকুম, এই আদেশ কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? না, এই হুকুম, এই বিধান গোটা পৃথিবীর বিচারকদের জন্য। এই বিধান, এই কোরআনের আয়াতের বিধান গোটা মানব জাতির জন্য। এই কোরআনের বিধান যারাই বিচার কার্য হাতে নেবে এদের প্রত্যেকটা বিচারকের এই দায়িত্ব জ্ঞান থাকা দরকার যে আমি বেইনসাফ কোনো কিছু করছি কিনা, আমি ন্যায় কোনো কিছু রায় দিচ্ছি কিনা, ন্যায় সঙ্গত আমি বলছি কিনা, নাকি টাকা খেয়ে ক্ষমতার প্রভাবে, কোনো ব্যক্তির প্রভাবে আমি কাউকে ফাঁসিয়ে দিচ্ছি মিথ্যা মামলা দিয়ে।
প্রত্যেকটা জিনিসের কিন্তু বিচার আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও হবে। তাই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তিনি এই আদেশ দিলেন, মানুষের মাঝে যখন বিচার কার্য করবে তখন তুমি ন্যায় ভিত্তিক বিচার কার্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের এই মানব জাতির দুইজনের ভিতরেই ন্যায় ইনসাফ থাকলেই যে গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে এমনটি নয়। আল্লাহর সৃষ্টি জগতে যদি আমরা তাকাই তাহলে সেখানেও দেখতে পাবো সেখানে ন্যায় ইনসাফ রয়েছে, আদল রয়েছে, সমতা রয়েছে, সমান রয়েছে। কেউ কারো কক্ষপথে গ্রাস করে না, কেউ কারো অনধিকার চর্চা করে না। যেমন চন্দ্র তার গ্রহপথেই চলে, সূর্য তার গ্রহপথেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু, এবং আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুন ফি ফালাকিন ইয়াসমাহুন, চন্দ্র এবং সূর্য তারা নিজস্ব গতিতেই চলে, নিজস্ব কক্ষপথেই চলে। এটাই তার ন্যায় ইনসাফ, সমতা। সূর্য যদি চন্দ্রের গৃহপথে চলে আসে তাহলে পৃথিবী বিপর্যয় ঘটবে। যে সূর্যের আলো আমরা গ্রহণ করি, এই সূর্যের একটি তাপ সহনীয় রয়েছে। অসহনীয় তাপ যখন আমাদের মাঝে প্রভাব বিস্তার করে তখন আমাদের শরীরটা কেমন হয়? অস্থির হয়ে যায়, ঘেমে যায়। এবং চাঁদ যদি আমাদের আলো না দেয় তাহলে রাতের অন্ধকার আমাদেরকে ভাবিয়ে তোলে। তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি জগতেও আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফ এবং সমতাভাবে চলেন। এই বাতাসটা ধরুন, বাতাসটা যখন বৃষ্টি হওয়ার পূর্বে বাতাস, ঠান্ডা বাতাস হয়, আমাদের আরাম আয়েশ লাগে। 2 দিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন যে আবহাওয়া দিয়েছেন এতে শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। কারণ প্রচণ্ড তাপের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিয়েছেন। সমুদ্রে যে উত্তাল ঢেউ, কক্সবাজার, কুয়াকাটা ইত্যাদি সে সমস্ত জায়গায় গেলে এই যে বাতাস, এই বাতাসটা যখন তার ন্যায় ইনসাফ, তার আদলের ভিত্তিতে যখন আসে তখন এটা আমাদের জন্য সহনীয়, তখন এটা আমাদের জন্য আরামদায়ক। কিন্তু এই বাতাস যখন তার ইনসাফ থেকে, তার আদল থেকে গতিবেগ বাড়িয়ে দিয়ে আয়লা, সিডর, নার্গিস ইত্যাদি নামে রূপান্তরিত হয়ে আসে, তখন ওই বাতাস খাওয়ার জন্য আমরা কি বাইরে কেউ দাঁড়িয়ে থাকি? না, আমরা সমুদ্র পাড়ে অপেক্ষা করি যে হ্যাঁ বাতাসটা অনেক ভালো। বরং প্রত্যেকেই তখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করি। কারণ বাতাসের একটা সমতা রয়েছে, তার একটা ন্যায় নীতি রয়েছে, আদল রয়েছে। এটা থেকে যখন বেড়ে তার গতিতে বেগে 80 এবং 180 এইভাবে যখন চলে আসে, সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু ওই বাতাস আমাদের জন্য উপকারী হয় না, বরং অপকার বয়ে আনে, ক্ষতি বয়ে আনে। কারণ ওই আদল থেকে যখনই বেড়ে যাবে তখন কিন্তু ক্ষতির সম্মুখীন আমরাও হব। অতএব এই ন্যায় ইনসাফ, এই আদল, এটি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দরকার। পৃথিবী পানির উপর ভাসমান, এটা আমরা সকলেই জানি। কিন্তু এমনটি কোথাও হয়েছে যে পৃথিবীর এক প্রান্ত পানির উপরে ডুবে উঁচু হয়ে গেছে, আরেক প্রান্ত নিচু হয়ে গেছে? হয় নাই। এটা সমতা, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা আদল করে দিয়েছেন, ইনসাফ করে দিয়েছেন। কিন্তু এই পৃথিবী পানির উপরে থাকার পরেও ন্যায় ইনসাফের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, আদলের ভিত্তিতে মানুষ যেমন জীবন চালন করতে পারে, পশু পাখিগুলো তাদের আহরণ গ্রহণ করতে পারে এবং মানুষ নির্বিঘ্নে, নির্বিচ্ছিন্নভাবে তাদের জীবিকা উপার্জন করতে পারে এবং চলাফেরা করতে পারে। কিন্তু এই পৃথিবীর পানির ভারসাম্যটাই যদি আপনার একটু এদিক ওদিক করে দেওয়া হয় তাহলে কেমন হবে? এবং শুধু তাই নয়, পৃথিবীর মানুষ তো অনেক কিছু নিয়ে গবেষণা করে। পৃথিবীর মানুষ তো অনেক কিছু, আজকে মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, অনেক কিছুই মানুষ গবেষণা করে এবং অনেকেই বলতে থাকে যে আসমানের কোনো রং নেই, দূর থেকে দেখা যায় বিদায় নীল দেখা যায়। তারা যা বলার বলুক, কিন্তু আমরা সেটা বলবো না, বরং আমরা এটা বলবো যে বেগাইরে আমাদিন তারা ওনাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকার পিলার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল আসমানকে সৃষ্টি করেছেন। এটি কোরআনের কথা, আমরা কোনো নাস্তিক্যবাদের কথা মেনে নিব না, কোনো বিজ্ঞানের কথা আমরা গ্রহণ করব না। কোরআনের চাইতে আর পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞান আর কিছু হতে পারে না। আজীবন বিজ্ঞান কোরআনের কাছ থেকে শিখবে, কোরআনের কাছে বিজ্ঞান আজীবন ঋণী হয়ে থাকবে। বিজ্ঞানের কাছে কোরআন কোনোদিন কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত শিখতে যাবে না। কত থিওরি, কত বিজ্ঞান দিল, শেষ পর্যন্ত কোরআনের থিওরি
সঠিক হলো, সকল বিজ্ঞানের মতাদর্শ থেকে তারা ফিরে আসলো, কিন্তু কোরআনের মতাদর্শ আল্লাহ রাব্বুল আলামিন যা 1500 বছর পূর্বে দিয়েছেন তা কিয়ামত পর্যন্তই থাকবে, এটা কেউ পরিবর্তন করে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি চিন্তা করবে না? এখানে নজর শব্দ বলেছেন, নজর শব্দের অর্থ চিন্তা, এখানে অর্থ হচ্ছে চিন্তা। আমরা অনেক সময় বলি না যে ভাই আপনার ছেলেটা এই জায়গায় থেকে একটু নজর দিয়েন। নজর দিয়েন মানে কি? তাকে বলে যে একটু চাইয়ে দেখেন আপনার ছেলেটা কেমন, না একটু গবেষণা চিন্তা ভাবনা করে দেখেন আপনার ছেলেটা কি করে, কোথায় যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি নজর দিবে না? তারা কি চিন্তা করবে না? তারা কি গবেষণা করবে না যে এই উটকে কিভাবে সৃষ্টি করা হলো? কারণ আমরা জানি উট মরুভূমির জাহাজ। উট আপনার অনেক দিন পর্যন্ত প্রায় 50-60 কিলো পানি, সম্ভবত 60 কিলো পানি তার রিজার্ভে রেখে দিতে পারে, এবং সেটি বহুদিন পর্যন্ত সে রেখে দিতে পারে, এবং দীর্ঘ উত্তপ্ত মরুভূমিতে সে চলতে পারে, এবং শক্ত কাঁটাযুক্ত খাবার এটি সে অনায়াসে তার মুখে দিয়ে সে চিবিয়ে খেয়ে নিতে পারে। এর নাম হলো উট। এরপরে বলছে ওয়াইলা সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে দৃষ্টিপাত দিবে না, গবেষণা করবে না, চিন্তা করবে না কিভাবে এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ করেছেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড় পর্বতমালার দিকে তারা কি দেখবে না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পেরেক স্বরূপ এবং কিভাবে সমতল করে স্থির করে রেখে দিয়েছেন? এরপর বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এরা কি জমিনের দিকে দৃষ্টিপাত দিবে না, গবেষণা করবে না, চিন্তা করবে না এই জমিনকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তীর্ণ করে দিলেন? তাহলে জমিনের বিস্তীর্ণ এই সমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটি সমাজকে যদি স্থিতিশীল রাখতে চায় তাহলে আমাদের অবশ্যই আদল অপরিহার্য। আদল ছাড়া, ন্যায় ইনসাফ ছাড়া আমরা আমাদের এই সমাজকে স্থিতিশীল রাখতে পারবো না, শৃঙ্খলাবদ্ধ রাখতে পারবো না। আল্লাহর আদেশ যেখানেই লঙ্ঘিত হবে সেখানেই বিপর্যয় নেমে আসবে। আল্লাহর আদেশ যেখানে বাস্তবায়ন হবে সেখানে আল্লাহর সাহায্য নেমে আসবে, আর আল্লাহর আদেশ যেখানে লঙ্ঘিত হবে সেখানে অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার, অশান্তি দাবানল দা করে জ্বলতে থাকবে। অতএব আল্লাহর বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিলেন তা হচ্ছে ন্যায়, সমতা এবং ন্যায় ইনসাফ ভিত্তিক আমাদের জীবন যাপন করা। সেখানে আমাদের অবশ্যই ন্যায় ইনসাফ করতে হবে। আজকে যদি আমরা আমাদের বিচার কার্যকরের দিকে তাকাই, সেই জায়গায় আমরা দেখতে পাই যে বিচারের বাণী নিবৃতে কাঁদে। অনেক সময় পত্রিকায় দেখবেন লেখা আসে বিচারের বাণীগুলো নিবৃতে কাঁদে। তার মানে সঠিক বিচার না পেয়ে, মানুষও জানে যে একজনই সঠিক বিচার করতে পারে, পৃথিবীতে যখন কোনো বিচার না পায় তখন বলে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি তার বিচারটা করো। কারণ মানুষের একটা অগাধ বিশ্বাস যে পৃথিবীর কোনো আদালতে বিচার পেলাম না, পৃথিবীর কোনো মানুষের কাছে ন্যায় বিচার পেলাম না, সর্বশেষ মানুষের যে আস্থা তিনি কিন্তু হাত উঁচু করে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই কথাটা আপনার কাছে অনেক হালকা মনে হলেও কোরআন সুন্নাহ দিয়ে যদি এই কথাটা ভারত্ব মাপা হয় যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তাহলে এটা এমন একটি ভারী কথা যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মানে আপনি তার প্রতি জুলুম করেছেন, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, মানে মাঝখানে কোনো পর্দা নেই, আল্লাহর কাছে কবুল হবেই। তাহলে এই কথাটা কিন্তু মারাত্মক একটি কথা যে আল্লাহ অমুকের নামে তোমার কাছে বিচার দিলাম। এই কথাটা আমি হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বিচার, আমাদের দেশের বিচার যেভাবে হওয়া দরকার, নেই ইনসাফ ভিত্তিক হওয়া দরকার, এটা যদি হতো তাহলে আজকে আমাদের দেশে এত বিশৃঙ্খলা হতো না, এত মিথ্যা মামলা নিয়ে মানুষ জেল হাজতে থাকতো না, এত অস্থিতিশীল এই বাংলাদেশ হতো না। যারাই কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করেছে, যারা কোরআন দিয়ে বিচার কার্যকে ঢেলে সাজানোর চেষ্টা করেছে, যারা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করার চেষ্টা করেছে, ওই দেশগুলোতেই শান্তি বিরাজ করেছে। ওই যে বলেছি, আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন যদি যেখানে ন্যায় ইনসাফ নেই, আদল নেই, সমতা নেই, সে জায়গায় শান্তিও নেই।
তাহলে আমাদের উচিত হবে যে আমাদের সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায় ইনসাফটা আমাদের মাঝে দিয়েছেন সেটা আমাদের কায়েম করতে হবে। একটা হাদিস বলি আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছিলেন। একজন বৃদ্ধ লোক তিনি আলোচনা শোনার জন্য সামনের দিকে আসতে যাচ্ছেন, কিন্তু মজলিসের লোকেরা তাকে আসতে দিচ্ছে না। দেখছে, দেখার পরেও বিলম্বিত করছে। তিনি এগিয়ে আসতে চাচ্ছেন, সেই লোকটি আগে আসতে চাচ্ছেন, কিন্তু লোকেরা দেখে জায়গা দেই এরকম ভাব করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোক যখন আসলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, ওই ব্যক্তি আমার আদর্শের অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত না। অর্থাৎ তার মাঝে ইসলামের যে বৈশিষ্ট্য, যে কোয়ালিটি, যে সিফাত থাকার দরকার সেগুলো তার মাঝে নেই। তাহলে দেখেন এখানে সমতা। যদি ছোটরা বড়দের শ্রদ্ধা করতো এটা হলো আদল, আর বড়রা ছোটদের স্নেহ করবে এটা হলো আদল। এই দুটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই বড়রা সম্মান পাবে ছোটদের কাছ থেকে। আর ওই জায়গায় যদি আদল ঠিক থাকে, বড়রা যদি ছোটদের স্নেহ করে, তাহলে ছোটরাও বড়দের কি করবে? শ্রদ্ধা করবে। এখানে দুটাই আদল আপনাকে ঠিক রাখতে হবে। যিনি ছোট তার উচিত তার বড়কে সম্মান করা, যিনি বড় তার উচিত তার ইনসাফ, ন্যায়, আদল এটা যে ছোটকে স্নেহ করা। এই দুটি যদি সমন্বয় থাকে, আর এখানে আদল যদি থাকে, সমতা যদি থাকে, সমান ভাব যদি থাকে, ন্যায় ইনসাফ যদি থাকে, তাহলে এই দুটির কোনোটি কমতি হবে না। আজকে সমাজে এই জিনিসটা আছে, বড়দের কোনো পাত্তাই দেয় না ছোটরা, আবার ছোটদের কোনো স্নেহই করে না বড়রা। শুধু দূর দূর, এই ছোট মানুষ তোমার আসার দরকার নেই এখানে, তোমার এই কাছে কি স্নেহ, ভালোবাসা, মায়া এটা উঠে গেছে। যার কারণে বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধাটাও উঠে গেছে। মূলে কি? মূলে একটাই, সেটা হচ্ছে এই আদল নেই। এবং কথাবার্তায় আদল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কোনো কথা বলবে সেই কথাতেও নেই সঙ্গত কথাই বলতে হবে। বাপের বিরুদ্ধে হলেও, নিকট আত্মীয়দের বিরুদ্ধে হলেও নেই সঙ্গত কথাই বলতে হবে। কিন্তু নেই সঙ্গত কথা বলার মানুষ আজকে কোথায় পাবো? যেখানেই যাবেন সেখানেই দেখবেন সবাই যেন নিজের টানটায় টানার চেষ্টা করে, অপরাধটা ঢাকার চেষ্টা করে। ন্যায়, নিষ্ঠা, আদল, এই ইনসাফটা যেন পৃথিবীতে মানুষ করতেই চায় না। আবার কিন্তু শান্তি চায়, তিনি চায় বিচারে ন্যায় হোক, কিন্তু উনি সাক্ষ্যটা দেবে মিথ্যা। তাহলে ন্যায় বিচার হয় কি করে বলুন? কারণ এই সাক্ষ্যর ক্ষেত্রে আপনি যদি এই ন্যায় ইনসাফটা রাখতেন, আদল যদি রাখতেন, যা দেখেছেন, যা শুনেছেন এটাই যদি বলতেন, তাহলে বিচারের কাঠগড়ায় ওই বেচারা সত্য বিচারটা পেত। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি হয়ে যায়, আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে আজীবন কারাবরণ হয়ে যায়, আপনার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ক্রসফায়ার হয়ে যায়, আপনার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দিনের পর দিন গুম হয়ে যায়। তাহলে ন্যায় ইনসাফ যদি থাকতো সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ন্যায় ইনসাফ আদল যদি থাকতো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ন্যায় ইনসাফ যদি থাকতো আমাদের বিচারের ক্ষেত্রে, ন্যায় ইনসাফগুলো যদি থাকতো আমাদের সমাজে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে, তাহলে আমরা সবচাইতে শান্তিপ্রিয় আমরাই হতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি উম্মতকে বের করবেন যারা ন্যায় নিষ্ঠার সাথে চলবেন। সেই উম্মত কারা? আমরাই। সাহাবীদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তার একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো নেতা কিয়ামত পর্যন্ত বলতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না এ কথা। কি কথা? বানু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছিল, তার বিধান হচ্ছে হাত কাটা। কিন্তু রাসূলের কাছে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে প্রিয় পাত্র ছিলেন। সকলেই মিলে তাকে নির্ধারণ করলেন তিনি যেন রাসূলের সাথে কথা বলে। আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা নিয়ে প্রস্তাব নিয়ে গেল যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, তাকে ছেড়ে দেওয়া হোক, আল্লাহ রাসূল আতাশফাউ, তুমি এমন বিষয়ে তুমি আমার কাছে সুপারিশ নিয়ে আসছো যে চুরি করলে বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। ওই আল্লাহর বিধানের ক্ষেত্রে
তুমি সুপারিশ নিয়ে এসছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন এবং রাগান্বিত হয়ে তিনি যে ভাষণ দিলেন এবং বিদায় হজ্জেও তিনি যে ভাষণ দিয়েছেন পৃথিবীর কোনো নেতা কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। তিনি বললেন, মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ তিনিও যদি চুরি করে আমি মুহাম্মদ তার হাত কেটে দিব। এই ভাষণ পৃথিবীর কোনো নেতা দিতে পারে নাই। এই ভাষণ পৃথিবীর কোনো নেতা দিতে পারে না। কোনো নেতা বলতে পারে না আমার দলের লোক যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হোক। পৃথিবীর কোনো নেতা বলে না আমার দলের লোক অপরাধ করলে তারও বিরোধী দলের মতো যে বিচার হবে তারও বিচার হবে। কোনো আমার নেতা আমার কর্মী কোনো অপরাধ করলে সাধারণ মানুষের যে বিচার হয় সেই বিচারই হবে। সুপ্রিম কোর্ট যা রায় দিবে, হাইকোর্ট যা রায় দিবে, জজ কোর্ট যা রায় দিবে, সকল রায় সমতা থাকবে। ওখানে প্রতীক হলো দাড়িপাল্লা সমমান, কিন্তু বিচারের ক্ষেত্রে হয় প্রহসন। কাজেই এই জায়গাও যদি ন্যায় ইনসাফটা থাকতো, আদলটা যদি থাকতো, তাহলে ন্যায় বিচারগুলো আমরা পেতাম আর আমাদের দেশটা হতো শান্তিপ্রিয় দেশ এবং আমাদের দেশটা হতো স্থিতিশীল দেশ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এটাই বিধান দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। দেশকে যদি স্থিতিশীল রাখতে চাও, সমাজকে যদি স্থিতিশীল রাখতে চাও, পরিবারকে যদি সুন্দর রাখতে চাও, তোমার দলকে যদি সুন্দর রাখতে চাও, মানুষের জনগণের ন্যায্য অধিকার যদি তুমি দিতে চাও, তাহলে তোমার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আনতে হবে, সমাজের প্রতিষ্ঠা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে যে জিনিসটা তোমার সর্বপ্রথম আনতে হবে সেই জিনিসটার নাম হলো কি? আদল, ন্যায় ইনসাফ। তাহলে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি দৃষ্টান্ত উদাহরণ দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। কারণ রাসূল আল্লাহর আদেশের ক্ষেত্রে কাউকে ছাড় দেন নাই। মুসলিম হলেই পার পেয়ে যাবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই। যার যে হুকুম, যে বিধান কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অর্পিত করেছেন তিনি যথাযথ পালন করেছেন। পৃথিবীর আর কোন নেতা এমনটি পারে নাই আর পারবেও না। ওই রাসূলের আদর্শে আমরা যদি আজকে আদর্শবান হতে পারতাম, ওই রাসূলের আদলে যদি আমরা আদল ন্যায় ইনসাফ করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ন্যায় ইনসাফ ভিত্তিক প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আদল, এই ইনসাফ আমরা ঠিক রেখে আমাদের জীবন যাত্রাকে আমরা সুপরিমার্জিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। একজন শিক্ষক তার ভিতরে ন্যায় নিষ্ঠা থাকা দরকার। সেজন্য আমরা বলি একজন শিক্ষক শুধু শুধু শিক্ষিত নয়, একজন শিক্ষক সে তার নির্ধারিত কারিকুলামে একাডেমিক নলেজ যতটুকু দেয় সব একাডেমিক নলেজ কিন্তু আপনার বইয়ে লিপিবদ্ধ থাকে না। কিছু এক্সট্রা কারিকুলাম, কিছু এক্সট্রা জিনিস তার শিক্ষকের মাঝে থাকে। সে শিক্ষক ন্যায় ইনসাফ ভিত্তিক যদি তার ছাত্র তৈরি করে যে আমার কাছ থেকে ন্যায্য অধিকার সে পাওয়ার যোগ্য, সে আমার আদর্শ দিয়ে একজন ছাত্রকে আমি সুন্দর করে গড়ে তুলব, দেশপ্রেমিক করে গড়ে তুলব, তাকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য আমি বুঝিয়ে তুলব, আমার আদর্শ দিয়ে তার জীবনটা গড়ার চেষ্টা করব। এটা কিন্তু একটা শিক্ষকের আদল আর ওই ছাত্রের এটা অধিকার। তার শিক্ষকের কাছ থেকে সে এই ন্যায় আদবটা পাবে, ন্যায় ইনসাফটা পাবে এবং সুন্দর একটি জীবন কিভাবে যাপন করতে হয়, সুন্দর একটি সমাজ কিভাবে নির্মাণ করতে হয়, সুন্দর একটি জাতি কিভাবে সৃষ্টি করতে হয়, সুন্দর নেতৃত্ব কিভাবে দিতে হয়, জনগণের পাশে কিভাবে দাঁড়াতে হয়, অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, এটা কিন্তু একজন শিক্ষকের ভিতরে এই গুণ থাকা দরকার। আর এই শিক্ষক যখন এইগুলো বৈশিষ্ট্য দিয়ে, এইগুলো গুণ দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে তাকে মানুষ করে তুলবেন, তখন ছাত্রের উপর এটা ওয়াজিব, ছাত্রের উপর এটা দায়িত্ব কর্তব্য ওই শিক্ষককে সম্মান করা, শ্রদ্ধা করা। কারণ তিনি এক্সট্রা কারিকুলামের সাথে, এই একাডেমিক নলেজের সাথে তাকে এক্সট্রা কিছু শিখিয়েছেন যা তার পাঠ্যসূচিতে ছিল না, যার তার নির্ধারিত সিলেবাসে ছিল না, কিন্তু ব্যক্তিগতভাবে সে দেশপ্রেমিক সৃষ্টি করার চেষ্টা করেছে, ব্যক্তিগতভাবে রাসূলের আদর্শের বীজ বপন করার চেষ্টা করেছে। এটা ছাত্র এবং শিক্ষক উভয়ের মাঝে থাকা দরকার। যদি থাকতো তাহলে হয়তো আমাদের এই অবস্থার অবসান, এই অবস্থার অবতরণ ঘটতো না। যদি এই ন্যায় ইনসাফ সব জায়গায় থাকতো, বিচার থেকে শুরু করে নিয়ে জনগণের ন্যায্য অধিকার পর্যন্ত, মানুষের প্রতিটি আস্থার জায়গা, মানুষের প্রতিটি ন্যায্য অধিকার যদি ন্যায় নিষ্ঠা ইনসাফ পাবে, প্রত্যেকটি রাজনীতি ব্যক্তি, প্রতিটি নেতা, প্রতিটি দল, প্রতিটি ইসলামিক দল, প্রতিটি মানুষ পৃথিবীতে যত জায়গায় আছে
সব জায়গায় যদি থাকতো তাহলে এত মানুষ নিহত হতো না, এত মানুষ আহত হতো না। আজকে ফিলিস্তিনে যে অন্যায় অবিচার চালানো হচ্ছে, এটা যদি কোনো অমুসলিম দেশে চালানো হতো, গোটা মুসলিমকে টেররিস্ট হিসাবে, সন্ত্রাসী জঙ্গি হিসাবে তারা এমনিতেই আখ্যা দেওয়ার চেষ্টা করে। আর যদি গোটা এই ফিলিস্তিনের উপর, মায়ানমারের উপর, ইন্ডিয়া মুসলিমদের উপর, সারা পৃথিবীতে মুসলিমদের উপর যে নির্যাতন, যে নিপীড়ন, যে জুলুম চালানো হচ্ছে, এটা যে কোনো অমুসলিম রাষ্ট্রের উপর চালানো হতো, ওরা গোটা অমুসলিম এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আমরা মুসলিমরা আদৌ এক হতে পারলাম না। ওরা কোরআন সুন্নাহ না পড়ে ওরা হলো এক মুসলিমকে নিধন করার জন্য, আর আমরা কোরআন সুন্নাহ পড়ে আমরা হয়ে গেলাম অনেক, আমরা হয়ে গেলাম বহু। আসুন তাহলে একটা ছাত্র এবং একটা টিচার, শিক্ষকের মাঝে অবশ্যই ন্যায় নিষ্ঠা থাকা দরকার। একজন শ্রমিকের ভিতরেও ন্যায় নিষ্ঠা থাকা দরকার। আর এই শ্রমিক যখন আপনার শ্রম দিবে, আপনার ন্যায় ইনসাফ হচ্ছে এটাই, তার ঘাম মুছিয়ে যাওয়ার পূর্বেই তার ন্যায্য অধিকার, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে ন্যায়। যদি এইটা থাকতো তাহলে বাংলাদেশের শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে যেত। বাংলাদেশের শ্রমিক আন্দোলন হয়, ন্যায্য মজুরি পাওয়ার জন্য আন্দোলন হয়, অনেক কিছু জন্য আন্দোলন হয়। মূলে একটা জিনিস আমাদের নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যে ন্যায় ইনসাফ, ন্যায় নিষ্ঠা, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। এখানে শুরুতেই বলেছি, এখানে আপনার আমার স্বাধীনতা চলবে না, আল্লাহ আদেশ দিয়েছেন মানে ন্যায় নিষ্ঠা আপনাকে করতে হবে। একজন শ্রমিকের ভিতরে যদি দক্ষতা থাকে, তাহলে সেই দক্ষতা দিয়ে ওই কোম্পানিকে উপরে নিয়ে যেতে হবে, না হলে আমানতদারিতার খেয়ানত হবে। এটাও শ্রমিকের একটি আদল, তার আমানতদারিতা যেন ঠিক থাকে, তার দক্ষতা যথাযথ তার মালিককে সে শ্রম যথাযথ সে দেওয়ার চেষ্টা করবে। অনুরূপভাবে পশু পাখিদের ভিতরেও আদল আমাদের রাখা দরকার। পশু পাখির অন্যথায় যে বোঝা বহন করতে পারে, এর চাইতে বেশি বোঝা আমরা যদি চাপিয়ে দেই, এটা হবে তার প্রতি জুলুম, অন্যায়, অবিচার। তাই পশুদের প্রতি কিন্তু আমাদের আদল থাকতে হবে। তাই আমাদের উচিত, যারা কর্মচারী রাখেন তাদেরকে আমি উদারত আহ্বান করব, ন্যায় ইনসাফটা ঠিক রাখার চেষ্টা করবেন। তার প্রতি জুলুম কোনো কাজ যেন না হয়। 8 ঘন্টা ডিউটি বলে নিয়ে 10 ঘন্টা করাতে বাধ্য করবেন না। মা বোনদেরকে বলবো, বাড়িতে কাজের লোক থাকলে সে যেটুকুন করতে পারে তার সাধ্যে বাইরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এবং তাদের যে ন্যায্য অধিকার সেটা ইনসাফের ভিত্তিতেই দেওয়ার চেষ্টা করবেন। অনুরূপভাবে আপনার ঋণ দেওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি একজনকে ঋণ দিবেন এবং নির্ধারিত সময় দিবেন। এই সময়ের পূর্বে তার প্রতি আপনি জুলুম করতে পারবেন না, তাকে বাধ্য করতে পারবেন না এর আগেই তোমাকে দিতে হবে, এটা ন্যায় ইনসাফ না। এখানেও আমাদের আদল থাকা দরকার। ঋণ দিলে এখানেও আপনার আদল থাকতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে তাকে চাপ প্রয়োগ করা যাবে না, চাপ সৃষ্টি করা যাবে না, বরং আপনি মুমিন হিসাবে উচিত সে নির্ধারিত সময়ে দিতে না পারলে বলার দরকার, টেনশনের প্রয়োজন নেই, তুমি 1 সপ্তাহ পরে দাও, সমস্যা নেই আমার। এই ন্যায় ইনসাফ নাই, যার কারণে আমাদের মাঝে ঋণও নাই, আসে শুধু সুদ আর সুদ। ঋণের কথা কবর দিয়েছি আমরা। কেন কবর দিয়েছি? অমুসলিমরা বুঝতে পারলো, ইনতাকরিদুল্লাহ করদান হাসানা, মুসলিমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ বৃদ্ধি করে দিবেন, তার গুনাহ মাফ করে দিবেন। তো অমুসলিমরা ভাবলো, আল্লাহ যদি এদের সম্পদ বৃদ্ধি করে দেয়, এদের ক্ষমা করে দেয়, তাহলে আমরা আর অমুসলিম হয়ে লাভটা হলো কি? তাহলে সুদের ব্যবসা তো আমাদের চলবে না। কারণ মুসলিমদের সম্পদ যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তাহলে এই মুসলিমরা তো আর বিশ্বব্যাংক থেকে আমাদের কাছে কি ঋণ নিতে আসবে না, সুদের ভিত্তিতে ঋণ নিতে আসবে না, বিনিয়োগ হবে না, লাভও হবে না, দেশও চলবে না, আর টাকার বাতিও জ্বলবে না। তাহলে আমাদের এইভাবেই বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এগুলো নিতান্তই ভুলে যাই। আমরা মনে করি যে বাড়ি গাড়ি, চাকরি বাকরি, টাকা পয়সা হলেই হলো, কি হলো না হলো মরেই তো যাব। কিন্তু মরে দেখেন কত দিনে, কত মাস, কত ঘন্টা হয়, আর পৃথিবীতে কি করেছেন সেটার হিসাব কেমন হয়। অনুরূপভাবে গীবত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের দোষ প্রকাশ করতে নিষেধ করেছেন, এটাই আদল। অন্যের দোষ প্রকাশ করবেন না, এটাই আদল। যদি এই আদল আমাদের থাকতো, তাহলে আমাদের সমাজে এত গীবত হতো না। আর গীবত যত চর্চা হয় তত বিশৃঙ্খলা হয়, মনে রাখবেন। গীবত যত চর্চা হবে তত বিশৃঙ্খলা হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে, কোনো কোনো ক্ষেত্রে গীবত করাটাও আপনার আবশ্যক। তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা, তিনি বিধবা তালাকপ্রাপ্ত হলেন, রাসূলের কাছে পরামর্শ চাইতে গেলেন। আল্লাহ রাসূল, আমাকে 2 জন বিবাহের প্রস্তাব দিয়েছে, 2 জন সাহাবী, আমি আপনার পরামর্শ চাই, আমি কাকে গ্রহণ করব?
একজন হচ্ছে আবুল জাহাম, আরেকজন হচ্ছে সুফিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা যখন পরামর্শ চাইল, কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমের 6টি হক, তার মধ্যে একটি হচ্ছে যদি আপনার কাছে কোনো নসিহা চায়, কোনো উপদেশ চায়, আপনার জন্য এটা উচিত তাকে উত্তম নসিহা, উত্তম উপদেশ দেওয়া। আমাদের অভ্যাসটা হলো কুপরামর্শ দিয়ে আগুন আরো জ্বালিয়ে দেওয়া। এটা মুসলিমের হক না, মুসলিমের হক সৎ পরামর্শ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে কায়েসকে বললেন, তুমি আবুল জাহালের কথা বলছো? আবুল জাহাম তো এমন একটি লোক, সে তার কাঁধ থেকে লাঠি নামায় না কখনো, তার মানে খালি পিঠায়। অনেক পুরুষ আছে না, বউ পিঠায় খালি, বাজার থেকে এসে মায়ের, বাইরে যাওয়ার আগে মায়ের, রান্না হয়েছে না মায়ের, হ্যাঁ খালি মায়ের উপরে রাখে, থাপ্পড়, চর, ঘুষি, বকা, এরকম পুরুষ কিন্তু অনেক আছে। এটা আদর্শ নয় রাসূলের। আয়েশা আটা পিষতে পিষতে ঘুমিয়ে গেছে, ছাগলের বাচ্চা এসে আঙুলে এরকম চাটতেছে, আল্লাহ রাসূল এসে কি করলেন? মার দিছেন? আপনি আমি হলে কি করতাম? বাপের বাড়ি চলে যাও, আজকে দরকার নাই, ছাগলে আটা খাবে আর তুমি ঘুমাবা, আর আমি সকালের নাস্তা পাবো না, এটা হতে পারে না, আজকেই বাপের বাড়ি চলে যাও। এই হচ্ছে আমাদের আদর্শ। আর রাসূলের আদর্শ কি ছিল? তা আল্লাহ রাসূল বললেন যে ফাতেমা বিনতে কায়েসকে, যে তুমি এমন দুইজনের ব্যক্তির কথা বলছো, তে আবুল জাহাম যিনি, তিনি তো হলো এমন ব্যক্তি কাঁধ থেকে লাঠি নামায় না, মানে সবসময় প্রহার করে, তাহলে এটা কি গীবত হলো না? আবু সুফিয়ানের কথা বলছো, আবু সুফিয়ান এমন লোক, সম্পদ নাই, কৃপণ লোক, গরিব লোক, কৃপণ মানুষ, এটাও তো গীবত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই জায়গায় গীবত করা বৈধ, এটা বৈধ পন্থা। কেউ যদি আপনার কাছে কোনো বিবাহ নিয়ে আসে, আপনার কাছে যদি জানতে চায় যে অমুকের ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই, আপনার কাছে পরামর্শ চাই এখানে আত্মীয় করা ঠিক হবে কিনা, তখন আপনার উচিত কোনো দুষ্ত্রুটি থাকলে বলে দেওয়া। এখানে গোপন করা গীবত না, বরং বলে দেওয়াটাই আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং কোনো ছেলে মেয়ে যদি কোনো পাত্র পাত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কোনো দুল ত্রুটি আছে কিনা, কোনো দুষ্ত্রুটি আছে কিনা, এখানেও আপনাকে বলে দিতে হবে। গোপন রাখলে এর চাইতে বিশৃঙ্খলা বিয়ার পরে হবে। এই জন্য ইসলাম সৌন্দর্য। তাহলে এই সমস্ত জায়গায় আপনার কি করতে হবে? এমনি আপনার কাছে বলে নাই, আপনি শুনেছেন জমুকের বিবাহ, আপনি দৌড়িয়ে গিয়ে তার দুষ্ত্রুটি তার কাছে বলার দরকার নাই। যখন আপনার কাছে জানতে চাইবে তখন আপনি বলবেন, এর আগে নয়। অনুরূপভাবে কোনো ব্যক্তির কারণে যদি সমাজে বিশৃঙ্খলা হয়, আপনি জানেন এই ব্যক্তির কারণে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, এই ব্যক্তির কারণে সমাজে অশান্তি হচ্ছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার নিকটে আপনি গিয়ে সংবাদ তথ্য দিতে পারেন, এটা গীবত হবে না। অথবা সমাজে যিনি নিয়ন্ত্রণ করেন, যার কাছে বললে শৃঙ্খলা হবে, যার কাছে বললে এই লোকের দুষ্কৃতি বন্ধ হবে, এমন ব্যক্তির কাছে বলা এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, বরং বলাটাই আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য, সমাজকে শৃঙ্খলা রাখার জন্য। তাহলে আমরা যেটি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে আমাদের ন্যায়, ইনসাফ, আদল প্রতিটি ক্ষেত্রে আমাদের রাখা দরকার। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে সমাজে শান্তি ফিরে আসবে। ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক যদি পারিবারিক গঠন হয়, দাম্পত্য জীবন হয়, ওই দাম্পত্য জীবনেও শান্তি বিরাজ করবে। ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক যদি বিচার কার্য ফয়সালা হয়, গ্রামের বিচার বলেন, হাইকোর্ট জজ কোর্টের বিচার বলেন, দেশের বিচার বলেন, বিদেশের বিচার বলেন, অর্থনীতি বলেন আর পররাষ্ট্রনীতি বলেন, যে যে ক্ষেত্রেই আমরা যদি এই আল্লাহর আদেশ, এই ন্যায় ইনসাফ এটা যদি রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের সমাজকে স্থিতিশীল রাখতে পারবো, দেশকে স্থিতিশীল রাখতে পারবো এবং বিশৃঙ্খলা আমরা বন্ধ করতে পারবো। সকলের মূলেই হচ্ছে এই জিনিসটি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় নিষ্ঠা করো, কেন? এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। তাহলে ন্যায় ইনসাফ যেখানে আছে সেখানে তাকওয়া আছে, তাকওয়া যেখানে আছে সেখানে ন্যায় ইনসাফ আছে। আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় ভীতি যদি না থাকে, সেখানে কোনোদিন আদল থাকতে পারে না। কারণ আল্লাহ বিধান দিলেন ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এবং কোরআনে একটি দুইটি জায়গা নয়, 35টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় ইনসাফ আদলের কথা উল্লেখ করেছেন। অতএব আমাদের উচিত ন্যায় ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক প্রতিটি কাজ পরিচালনা করা। এবং আমরা বলতে চাই যে যদি দেশকে স্থিতিশীল রাখতে চান, দেশের মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে চান,
গোটা দেশকে যদি শান্ত করতে চান, ফিরে যান আল্লাহর সেই বিধানের দিকে, যা 1500 বছর পূর্বেই এই পৃথিবীতে বিপর্যয় হবে, বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, হত্যা হবে, জুলুম হবে, অন্যায় হবে, অবিচার হবে, বিচ্ছেদ হবে, তালাক হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটবে। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়ে প্রতিটি মানুষের জন্য মানুষের বিধান করে দিলেন, এবং এমন একটি বিধান করে দিলেন যে বিধানের আলোকে জীবন সাজাতে পারলে আপনি সাকসেসফুল। আর যদি এই জীবনের আলোকে, এই বিধানের আলোকে যদি আপনার জীবন সাজাতে ব্যর্থ হন, তাহলে আপনি দুনিয়াতেও ব্যর্থ, কবরেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। তাহলে আসুন আমরা এই আদলের বিপরীত হচ্ছে কি? জুলুম। ন্যায় ইনসাফের বিপরীত কি? জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার, অরাজকতা, অন্ধকার, সব কিছু হলো আদলের বিপরীত। যেখানে আদল থাকবে সেখানে জুলুম থাকবে না, আর যেখানে জুলুম সেখানে আদল থাকতে পারে না। কারণ দুটি হচ্ছে বৈপরীত্য জিনিস, দুটি হচ্ছে দুই জায়গার জিনিস। আলো আর আধার এক হতে পারে না, রাত আর দিন এক হতে পারে না, গরম আর ঠান্ডা এক হতে পারে না, ভালো আর মন্দ এক হতে পারে না, চক্ষুবান ব্যক্তি আর চক্ষুনাই ব্যক্তি এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে গোটা পৃথিবীর মানুষ, তোমাকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন সুঠাম দেহ করে, যিনি তোমাকে সৃষ্টি করলেন সমতা করে, যিনি তোমাকে সৃষ্টি করলেন উত্তম আকৃতি দিয়ে, যেখানে যেটা স্থাপনের দরকার, যেখানে যেটা দরকার সকল কিছু দিয়ে তোমাকে সৃষ্টি করলেন, এরপরে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? চিন্তার বিষয় না, ভাবার বিষয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ক্ষেত্রে এই আদল এবং ইনসাফ ভিত্তিক আমরা যেন জীবন যাপন করতে পারি, এবং আদল এবং ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করতে পারি। আদল এবং ইনসাফ ভিত্তিক আমাদের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, সকল ক্ষেত্রেই যেন ছাত্র শিক্ষক, শিক্ষক ছাত্র, ছোট এবং বড়, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রাম পাড়া মহল্লা, সমাজ রাষ্ট্র, সকল ক্ষেত্রেই যে বিধানটি আমাদের আগে রাখা দরকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটা 6টি বিষয়ের আগে এই বিষয়টাই দিলেন, তার মধ্যে 3টি আমাদের বাস্তবায়ন করতে হবে, আর 3টি নিষেধ করেছেন। এই 6টি বিষয়ে সর্বপ্রথম এই বিষয়টাই নিয়ে আসছেন, সেটি হচ্ছে কি? ন্যায় ইনসাফ। ন্যায় ইনসাফ একজন পিতার পুত্রের প্রতি করা দরকার, ঠিক তদ্রূপ পুত্রের আবার উচিত তার পিতার প্রতি ন্যায় ইনসাফ করা দরকার। পিতার ন্যায় ইনসাফ হচ্ছে তাকে সুন্দরভাবে গড়ে তুলবে, তাকে নৈতিক শিক্ষা দিবে, তার ন্যায্য অধিকার দিবে। একজন ভাই যদি ন্যায় নিষ্ঠাবান হয়, তাহলে আমাদের সমাজের বোনেরা আর ওয়ারিশ থেকে বঞ্চিত হবে না। আমাদের বাবারা যদি সৎ হয়, তাহলে এক ছেলে পাবে আরেক ছেলে পাবে না, এমনটি হবে না। আমাদের মাগুলো যদি সৎ হয়, ন্যায় নিষ্ঠাবান হয়, তাহলে ছেলে পাবে মেয়ে পাবে না, মেয়ে পাবে ছেলে পাবে না, বরং সমান ভিত্তিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে যে যেটুকুন পাওয়ার সেইটুকুনি পাবে। অতএব আপনাদের শুধু মৌলিক কথাগুলো বললাম, প্রতিটি ক্ষেত্রে আপনি সেট করে নেন যে আদল আপনার জীবনে কতটা অপরিহার্য। বর্তমান এই পরিস্থিতির, বাংলাদেশের এই নাজুক অবস্থায়, অস্থিতিশীল অবস্থায় স্থিতিশীল যদি করতে চান, শৃঙ্খলায় যদি ফিরিয়ে আনতে চান, তাহলে আল্লাহর ওই 1500 বছর পূর্বে যে বিধান দিয়েছেন, ওই বিধান কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর কোনো তথাকথিত মানুষের বিধান দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে নাই, কোনোদিন আসবেও না। একমাত্র শান্তি আসবে যেটির মাধ্যমে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের আইন প্রয়োগের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, মানার মাধ্যমে, আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আদল ভিত্তিক, ন্যায় ইনসাফ ভিত্তিক, জুলুম থেকে দূরে রেখে ন্যায় ইনসাফ ভিত্তিক যেন আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।